হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা শিখ ধর্ম সম্পর্কে। আর এই শিখ সম্প্রদায় বা শিখ ধর্ম থেকে বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছে। তো আজকের এই ভিডিওতে মোট 30টির বেশি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যতগুলি প্রশ্নের উত্তর দিতে পারবে তোমরা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্নটি দেখো, গুরু নানকের জন্মস্থান কোথায় ছিল বা কোনটি ছিল? তো গুরু নানকের জন্মস্থান হলো অপশন সি, তালবন্দি গ্রামে, যা পাকিস্তানে অবস্থিত তালবন্দি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীটি দেখো, তালবন্দির বর্তমান নাম কি? তালবন্দির বর্তমান নাম কি? তো তালবন্দির বর্তমান হলো নানকানা সাহিব। অপশন বি, নানকানা সাহিব হলো এই তালবন্দির বর্তমান নাম। তিনি 1469 সালে তিনি পাকিস্তানের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীটি দেখো, দ্বিতীয় শিখ গুরু কে ছিলেন? দ্বিতীয় শিখ গুরু কে ছিলেন? তো দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ ছিল দ্বিতীয় শিখ গুরু। পরবর্তী প্রশ্নটি দেখো, গুরুমুখী লিপির প্রবর্তক কোন গুরু ছিলেন? গুরুমুখী লিপির প্রবর্তক ছিলেন দ্বিতীয় শিখ গুরু গুরু অঙ্গদ। তিনি গুরুমুখী লিপির প্রবর্তন করেছিলেন। পরবর্তীটি দেখো, তৃতীয় শিখ গুরু কে ছিলেন? তৃতীয় শিখ গুরু কে ছিলেন? তো তৃতীয় শিখ গুরু ছিলেন গুরু অমর দাস। তৃতীয় শিখ গুরু ছিলেন গুরু অমর দাস। গুরু অমর দাস তৃতীয় শিখ গুরু ছিলেন। আর পরবর্তী প্রশ্নটি দেখো, চতুর্থ শিখ গুরু কে ছিলেন? চতুর্থ শিখ গুরু কে ছিলেন? তো চতুর্থ শিখ গুরু ছিলেন গুরু রামদাস। অপশন বি, গুরু রামদাস ছিলেন চতুর্থ শিখ গুরু, গুরু রামদাস। আর এই চতুর্থ শিখ গুরু মুঘল সম্রাট আকবর রামদাসকে অমৃতসরে স্বর্ণ মন্দির গড়ে তোলার জন্য জমি দান করেছিলেন। আর রামদাস অমৃতসর শহরের প্রতিষ্ঠাতাও ছিল। এই রামদাস অমৃত শহরের প্রতিষ্ঠাতা, মনে রাখবে। পরবর্তীতে দেখো, অমৃতসর নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অমৃতসর নগরীর প্রতিষ্ঠাতা এখনই বললাম, অমৃতসরের প্রতিষ্ঠাতা ছিল চতুর্থ শিখ গুরু গুরু রামদাস। গুরু রামদাস ছিল অমৃতসর নগরীর প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্নটি দেখো, অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দান করেন কোন মুঘল সম্রাট? তো একটু আগেই বললাম, অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন সম্রাট আকবর। অপশন সি, আকবর। পরবর্তীটি দেখো, পঞ্চম শিখ গুরু কে ছিলেন? পঞ্চম শিখ গুরু অর্থাৎ রামদাসের পর ছিল গুরু অর্জুন। অপশন বি, গুরু অর্জুন ছিল পঞ্চম শিখ গুরু। পরবর্তীটি দেখো, আদি গ্রন্থ বা গ্রন্থ সাহিব সংকলিত হয় কোন গুরু এর সময়ে? আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব এটি হয় পঞ্চম শিখ গুরু গুরু অর্জুনের আমলে। গুরু অর্জুনের আমলে আদি গ্রন্থ বা গ্রন্থ সাহিব সংকলিত হয়, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্নটি দেখো, স্বর্ণ মন্দির নির্মাণ সম্পূর্ণ হয় কোন গুরুর আমলে? তো স্বর্ণ মন্দির নির্মাণ করা শুরু হয়েছিল রামদাসের আমলে এবং শেষ হয় এই পঞ্চম শিখ গুরু গুরু অর্জুনের আমলে। গুরু অর্জুনের আমলে স্বর্ণ মন্দির নির্মাণটি শেষ হয়। আর এই গুরু অর্জুনকে জাহাঙ্গীর মেরে ফেলেছিল গুরু অর্জুনকে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গুরু থেকে শিখ গুরুদের পদ বংশানুক্রমিক হয়? কোন গুরু থেকে শিখ গুরুদের পদ বংশানুক্রমিক হয়? তো এখানে সঠিক উত্তর হলো গুরু অর্জুন। গুরু অর্জুন, অপশন সি, গুরু অর্জুন থেকে এই গুরু থেকে এই শিখ গুরুদের পদ বংশানুক্রমিক হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, গুরু অর্জুনকে হত্যা করেন কোন মুঘল সম্রাট? তো একটু আগেই বললাম, গুরু অর্জুনকে হত্যা করেছিল জাহাঙ্গীর গুরু অর্জুনকে হত্যা করেছিল জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্নটি দেখো, ষষ্ঠ শিখ গুরু কে ছিলেন? ষষ্ঠ শিখ গুরু কে ছিলেন? তো ষষ্ঠ শিখ গুরু ছিলেন গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ, অপশন বি, গুরু হরগোবিন্দ। পরবর্তী প্রশ্নটি দেখো, সপ্তম শিখ গুরু কে ছিলেন? সপ্তম শিখ গুরু কে ছিল? অর্থাৎ হরগোবিন্দর পর ছিল গুরু হররায়। গুরু হররায়, অপশন সি, গুরু হররায়। পরবর্তী, অষ্টম শিখ গুরু কে ছিলেন? অষ্টম শিখ গুরু কে ছিলেন? অর্থাৎ গুরু হররায়ের পরবর্তী শিখ গুরু ছিলেন হরকিষান। অপশন বি, হরকিষান ছিল অষ্টম শিখ গুরু। পরবর্তী, নবম শিখ গুরু কে ছিলেন? তো নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর। তেগ বাহাদুর ছিল নবম শিখ গুরু। পরবর্তী প্রশ্নটি দেখো, গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয় কোন সালে? গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয় কোন সালে? তো
তো গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয় ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল 1675 সালে ঔরঙ্গজেব তাকে হত্যা করেছিল। পরবর্তী প্রশ্নটি দেখো, গুরু তেগ বাহাদুরকে হত্যার আদেশ দেন কে? তো একটু আগেই বললাম গুরু তেগ বাহাদুরকে হত্যার আদেশ দেয় আওরঙ্গজেব বা ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যার আদেশ দেন। পরবর্তী সর্বশেষ শিখ গুরু ছিল বা দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং এবং এনার সময় যে ঘটনাগুলি ঘটেছিল তা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। তো দেখো, দশম শিখ গুরু ছিল গুরু গোবিন্দ সিং, অপশন সি গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্ন দেখো, খালসা প্রথা প্রবর্তন কে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু আগেই বললাম যে এই গুরু গোবিন্দ সিং এর সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। তো খালসা প্রথার প্রবর্তন করেছিল গুরু গোবিন্দ সিং, দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং। পরবর্তী, খালসা শব্দের অর্থ কী? খালসা শব্দের অর্থ কী? তো খালসা শব্দের অর্থ হলো পবিত্র। খালসা শব্দের অর্থ হলো যে পবিত্র। আর এই খালসা হলো একটি সামরিক বাহিনী হলো এই খালসা। পরবর্তীতে দেখো, পঞ্চক বা 5 ক এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? তো পঞ্চক বা 5 ক এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, অপশন বি কুর্তা অন্তর্ভুক্ত নয়। এই 5 ক এর মধ্যে হলো কেশ, কঙ্গ, কৃপান, কোরা এবং কচ্ছ, 5টি ক। পরবর্তীটি দেখো, পঞ্চকের সঠিক সমষ্টি কোনটি? পঞ্চক, একটু আগে বললাম পঞ্চক কোন কোন জিনিসকে বলা হয়, অর্থাৎ এটি শিখদের একটি বৈশিষ্ট্য। তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, কেশ, কঙ্গ, কর, কৃপান এবং কাপড়। পরবর্তী প্রশ্নটি দেখো, বৈশাখী উৎসবের প্রবর্তক কে ছিলেন? তো বৈশাখী উৎসবের প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিং, দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং এই বৈশাখী উৎসবের প্রবর্তক ছিলেন। পরবর্তী, গুরু গোবিন্দ সিং কত সালে মৃত্যুবরণ করেন? গুরু গোবিন্দ সিং কত সালে মৃত্যুবরণ করেন? তো 1708 সালে আফগান আততায়ীদের হাতে এই গুরু গোবিন্দ সিং এর মৃত্যু হয়। পরবর্তীটি দেখো, গুরু গোবিন্দ সিং এর মৃত্যু হয় কার হাতে? তো গুরু গোবিন্দ সিং এর মৃত্যু হয় আফগান আততায়ীদের হাতে গুরু গোবিন্দ সিং এর মৃত্যু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বান্দাকে হত্যা করেন কোন মুঘল সম্রাট? বান্দাকে হত্যা করে কোন মুঘল সম্রাট? তো একটা জেনে রাখো, এই বান্দা হলো গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পর তার প্রিয় শিষ্য ছিল এই বান্দা ছিল প্রিয় শিষ্য গুরু গোবিন্দ সিং এর। আর এই বান্দাকে মেরেছিল ফারুক সিয়ার, অপশন সি ফারুক সিয়ার বান্দাকে মেরেছিল। পরবর্তী প্রশ্ন, বান্দার মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়, অর্থাৎ বান্দাকে কিভাবে মারা হয়? তো গুরু গোবিন্দ সিং এর প্রিয় শিষ্য বান্দা ফারুক সিয়ার এই বান্দাকে হাতির পায়ে পিষে মেরেছিল, তাকে হত্যা করেছিল এই বান্দাকে ফারুক সিয়ার। তো বন্ধুরা, এই ছিল আমাদের শিখ ধর্ম সম্প্রদায় নিয়ে 30টি এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে এবং উত্তরগুলিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা, এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।